মুন্সিগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দিন যাপন করছে পূর্ব রসুনিয়া গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। জাল দলিল করে অন্যের জমি দখল, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ নানা অন্যায় অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি তার অন্যায় অপকর্মের প্রতিবাদ করায় মামলা ও হামলা সহ নানাভাবে অত্যাচারের শিকার হয়েছেন ওই এলাকার অসংখ্য মানুষ। সোহেল রানা পূর্ব রসুনিয়া গ্রামের মৃত খলিল ব্যাপারীর ছেলে। অভিযুক্ত সোহেল রানার জোরপূর্বক জমি দখল, হয়রানিমূলক মিথ্যা মামলা ও তার পালিত সন্ত্রাসী বাহিনীর হামলা ও অত্যাচার থেকে রেহাই পেতে সম্প্রতি সিরাজদিখান থানায় এলাকাবাসীর পক্ষ থেকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১০৬ জনের গণস্বাক্ষরকৃত লিখিত অভিযোগে বলা হয়, পূর্ব রসুনিয়া গ্রামের মৃত সমনের ছেলে নুরুজ্জামান গঙ্গদের মালিকানা কয়েক কোটি টাকা মূল্যের ৬৭% একটি জমি জাল দলিল করে নাম জারি করে সোহেল রানা। জাল দলিল করে নাম জারি করা জমি কবজা করতে না পেরে জমিতে রোপণকৃত ফসল ঔষধ প্রয়োগের মাধ্যমে নিধন করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে সোহেল। জমি দখলকে কেন্দ্র করে সোহেল রানা সন্ত্রাসী বাহিনী নিয়ে নুরুজ্জামান ও তার চাচাতো ভাই আসলাম সহ তার ছেলে আরিফের উপর কয়েক দফা হামলা চালিয়ে তাদের গুরুতর রক্তাক্ত জখম করে। এ নিয়ে ভুক্তভোগী নুরুজ্জামান তার পক্ষের লোকজন কর্তৃক অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করেন। সোহেল রানা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত হয়ে ২০১৭ সালে নুরুজ্জামানের চাচাতো ভাই আসলাম শেখ মৃত্যুবরণ করে। এই ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার নং ৭। শুধু তাই নয়, সোহেল রানা ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নানাভাবে নির্যাতনের শিকার হয়ে তাদের বিরুদ্ধে সিরাজদিখান থানা ও আদালতে একাধিক মামলা দায়ের সহ ২০টিরও অধিক লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। অভিযুক্ত সোহেল রানার নির্যাতনের হাত থেকে রেহাই পেতে মামলা ও লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি কেউই। উল্টো সোহেল রানার কৌশলী পেশার কৌশলে সাজানো গায়েবী মামলায় আসামি হয়ে হয়রানির শিকার হয়ে আসছেন অনেকে। এমনকি সেই সব গায়েবী মামলায় গ্রেফতার হয়ে জেলও খেটেছেন অনেকে। বাদ যায়নি সোহেল রানার খোদ আপন ভাইয়ের স্ত্রীও। যৌতুকের জন্য দেবর সোহেল রানার হাতে মারধরের শিকার হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেও নিস্তার পাননি ভুক্তভোগী ভাবি রোকেয়া বেগম। কয়েক মাস পূর্বে পূর্ব রসুনিয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান শেখের সাবকবলা দলিল মূলে কেনা ৬৭% জমি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে তার বাড়িঘরে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর করে সোহেল রানা ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন। এই ঘটনায় নুরুজ্জামান শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন, যার নং ৫। পরবর্তীতে অভিযুক্ত সোহেল রানা বাদী হয়ে নুরুজ্জামানের বাড়িঘরে হামলার দায় এড়াতে নুরুজ্জামান সহ তার লোকজনের বিরুদ্ধে আদালতে একটি কাউন্টার মামলা দায়ের করেন, যার নং ৬। সোহেল রানার দায়ের করা মামলায় চোরমর্দন গ্রামের বাসিন্দা আবুল কালাম ও তার ছেলে সাজিদকে আসামি করা হয়। অথচ মামলার ঘটনার তারিখ ও সময় তিনি ও তার ছেলে ঘটনাস্থলের আশপাশেই ছিলেন না। ভুক্তভোগী আবুল কালামের উপস্থাপন করা সিসিটিভি ফুটেজে তাদের পিতা পুত্রের সংশ্লিষ্টতা না থাকার প্রমাণ মেলে। আমার নামে একটি মিথ্যা মামলা দিয়ে সোহেল হয়রানি করতেছেন। এই মামলার সাথে আমি কোনো সম্পৃক্ত না। আমাকে এই মামলাটা দেয়, তখন আমার ছেলের বউকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমি হাসপাতালে দৌড়াদৌড়ি করি। এ ব্যাপারে রসুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ বলেন, পূর্ব থেকেই দেখে আসছি নুরুজ্জামান ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে। সোহেল রানা জমিটির মালিকানা দাবি করলে উভয় পক্ষকে আপোষ মীমাংসার জন্য বলা হয়, কিন্তু সোহেল রানা মীমাংসার জন্য বসে নাই। এ নিয়ে তাদের উভয় পক্ষ মামলা করে। প্রকৃতপক্ষে কাগজপত্র অনুযায়ী জমির মূল মালিক নুরুজ্জামান রাই। থেকে আরম্ভ কইরা আর এস পর্যন্ত আমগান আমি ফাইনাল। এরপর আমরা নুরুজ্জামানের কাছে বিক্রি করছি। আমার বাপে আব্বাই বিক্রি করছে, আমার চারশো বাইরে বিক্রি করছে। সেই জমিন দখল করতে গেছে, আর দাদাই খাইছে, আর আব্বাই খাইছে, ওরও খাইতেছে। সেই জমিনটা জোরপূর্বক দখল করে দিয়ে গেছে। এবার মাইর ভালো জমিনটা দখল করে মাইর ভালো বাপ দাদা কাইলার সম্পদ আমার কাছে বেচছে এবং আমি ৩০ বছর ধরে সম্পদ খাইতেছি। খাওয়ার পরে হঠাৎ করে একটা জাল দলিল লাইন না সোহেল রানা হইতেছে এই জমিন আমার। তখন আমি গ্রামবাসী যারা মাতবর আছে, যারা সালিশি করে, তাও কাছে আমি কাগজপত্র লয়ে গেলাম। আমার ওখানে তোমার তো কাগজপত্র ঠিক আছে। মানে দেশবাসী একেরে মানে ওর উপরে মানে এমন খেপা হয়েছে, অনেক দেশবাসী ওর বিরুদ্ধে। আসলামের সম্পদ দখল কইরা, আসলামের মাইরা এই সম্পদ দখল কইরা উঠাইতেছে। ও মনে করছে কি যে আসলাম রে মারছি, নুরুজ্জামান মাইরা ওর সম্পদ আমি দখল করব। আরো ৪-৫টা টাকা নিয়ে গেন্দাম অলগে চলতেছে, সব সম্পত্তি দখল করছে। আমার বাড়ির লোকে আমার আব্বার আপন মামা তো আপন ফুফাতো ছেলে আসলাম রে মাইরা এই জায়গা ওই জোর জবরদস্তি খাইতেছে। ৪-৫টা মামলা আসে, তারপর ওই জায়গা ছাড়তেছে না। এ ব্যাপারে অভিযুক্ত সোহেল রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।